আমি কয়টা আমি পাখি নেবো না মামা। আমরা পরিচিত চেনেন? হ্যাঁ, পাঁচপাড়ায় বাড়ি, আমি চিনি। আপনি এসব কি মনে করেন এই যে পাখি মেরেছে? আসলে আমার মনে হয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ আসলে। তাও এই কয়টা পাখি মেরেছেন সকাল থেকে পর্যন্ত বলেন দিন? আমাদের 10টা পাখি। মিথ্যে কথা বলতেছেন, আপনার কাছে তো 20টা আছে। হ্যাঁ, এই যা আছে 10-এ। হ্যাঁ, এটা তো 10-এর বেশি আছে। আমরা দেখিনি, মনে করেন আন্দাজে বলতে পারবো না সঠিক। কয়টা মেরি আনুমানিক কয়টা? হ্যাঁ, 10-15টা। আর ধরেন এই ভিতরে মানে 10-12টা হবে না, মানে 20টার মতন হয় না। আমরা মনে করেন কোন সময় আসিনি, আজকে এখন আমি এই সাপোর্ট করতে পারবো না, কারণ আমি হচ্ছে পাখির জন্য একটা ইয়ে আছে, আইন আছে, বুঝলেন? আমরা নতুন আইছি, মনে করেন কোন সময় দেখিনি। এরকম পালি এতটা ধরা যাবে না তো। জাল ফেটি মেরেছে। হ্যাঁ হ্যাঁ, জাল ফেটি মেরেছে। আপনি দেখেছেন? হ্যাঁ, দেখলাম তো। আমি করে পুরো মানুষ মাইতেছে, পাখি মারা তো অপরাধ। কিন্তু জাল এইভাবে তো আসলে কেন মারবে? টাকা আছে, 200-500 টাকা আছে না। আমরা এমনি আইছিলাম পুলক করতে। 200 টাকা দাও, দাও ওই তেল খরচ দিয়ে দাও। না না মামা, হিসাব না। আরে না, তেল খরচ টাকার জন্য আমরা এখানে আসছি, কি করেন এসব? না না, টাকা না, এইসব টাকা না। আপনারা এই কাজ করেছেন, এই কাজটা আসলে খুবই খারাপ। সেদিন মনে করেন আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। আপনার নাম? আমার নাম দীপু। হ্যাঁ, দীপু। বাবার নাম কি? বাবার নাম সাদেক। হ্যাঁ, হ্যাঁ, সাদেক। মামা পাখি নিয়েন না, ও পাখি দিয়ে দেন মামা। ওরা ধরিছে, ওদের পাখি ওদের দিয়ে দেন, ওরা নিয়েন না। ও ওদের দিয়ে দেন, ওই পাখি ওইভাবে নিয়েন না, তারা ধরিছে তাদের। আমরা হ্যাঁ, না না, আমরা তখন বলবে কি যে ওরা ধরি, ওরা পাখি নিয়ে নিয়েছে, এটা করা যাবে না। ওদের পাখি ওদের দিয়ে দেন। ওদের যদি মাফ করতে হয়, সাধারণ ক্ষমা করতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে তাদের জিনিস নিয়ে, টাকা নিয়ে, এটা দিয়ে তো ঠিক না। পাখি নিয়েন না। আমরা আসিনি কোনো সময়, আমাদের ছেড়ে দেন। তাহলে পাঁচপাড়া কোন গ্রাম বাড়ি? গ্রামের নাম কি? গ্রামের হ্যাঁ, সানেরগাতি। সানেরগাতি কোন জায়গায় বাড়ি বলেন দেখি? সানেরগাতি তোমার ওই গয়েরডাঙ্গি। গয়েরডাঙ্গি। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হাফিজুল। বাপের নাম? বাপের নাম সমীর গাজী। সমীর গাজী। আপনি কি করেন? রাজমিস্ত্রি। হ্যাঁ, রাজমিস্ত্রি। হিসাব করলে কিন্তু আপনারা অনেক পাখি মেরেছেন। ওই যে হাতে রয়েছে শুধু ওই 5টা, আর এই ব্যাগে দেখলাম 5টা। তোমাদের বাড়িতে দিয়ে আসবো এগুলো বাবা। এখন একটু এনার আসলে ক্ষমা চাচ্ছে, এটা আসলে কি করা যায় একটু বলেন দিন। সকলে যেহেতু আপনারা আছেন, কি করা যায় একটু বলেন দিন দেই। না, এই যে পাখি মারা তো আসলে অন্যায়, তারা কখনো মারবে না বলছে। আচ্ছা, আমি এদের এক সপ্তাহে ক্ষমা করে দিতে পারি। সেটা হচ্ছে কি, মানে হ্যাঁ, এই একটা করে ছেড়ে দেন। কয়টা ছেড়ে দেওয়া আমরা গুনবো, আর আপনারা হ্যাঁ নেন, ছেড়ে তো দেবে। ওই ওদের দিয়ে দাও। না না, এর এমনি আপনাদের অন্য কোনো ক্ষমা করার সুযোগ আমার কাছে নেই। কারণ হচ্ছে ওই পাখি যদি আপনারা সব আমার দিয়ে দেন, তাও আমি আপনাদের ছেড়ে দিতে পারবো না। ওই তো একটা করে উড়িয়ে দেন। সাগর, একটা ছাড়ো, একটা ছাড়ো, আমি দেখাবো। একটা ছাড়ো, ওই ছেড়ে দাও। অবমুক্ত করো, অবমুক্ত করো। এই বাচ্চার কাছে দাও, এদের কাছে দাও, একটা করে দাও। একজন ছাড়ুক। ওই নুনু ভাই ছেড়ে দাও না। ওই অবমুক্ত করে দেন, অবমুক্ত করেন। এই সাগর, বড় একটা পাখি ধরো, ধরে বড় ভাইয়ের কাছে দাও। সাগর, হ্যাঁ, ছেড়ে দেন, অবমুক্ত করে দেন, অবমুক্ত করেন। ও তো অসুস্থই পড়েছে, যান অবমুক্ত। এই ভোলা মামা, অবমুক্ত করেন, সবার কাছে দেন, সবার কাছে দেন। আমরা যে পাখি ধরেছি, আমরা পাখি নিতে পারবো না। ওর ক্ষমা করতে গেলে আমি অবমুক্ত ছাড়া আমার পক্ষে ক্ষমা করা সম্ভব হবে না। এই দেখেন, ওই ভদ্রলোক ফোন দিয়েছে আমাকে। এই যে পাখি মারা যে উনি ফোন দিয়েছে। এই দেখে কথা বলি আমরা একটা লাউড স্পিকারে। আসসালামু আলাইকুম। জি, আপনার ওই আমরা এক কাজ করেছি, এখানে গণ্যমান্য ব্যক্তি ছিল গ্রামের, তাদের সিদ্ধান্ত ক্রমে আমরা পাখিরা অবমুক্ত করে দিয়েছি পাখিগুলো। কারণ আমি হিসাব করে দেখলাম এইটা সবচেয়ে বেশি ভালো হবে, অবমুক্তটাই হচ্ছে। জি, আমার কাছে অবশ্যই ভিডিও আছে, আমি আপনাদেরকে পাঠাচ্ছি।
আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ, আপনি আমাকে নক করেন, আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি এই নাম্বারটা। জি 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 আচ্ছা, আমি তাহলে আপনাকে ফোন দিয়ে নিচ্ছি, একটু নাম্বারটা নিয়ে নিচ্ছি ফোন দিয়ে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে আমরা আরো একটু কথা বলতে চাই যে আপনারা আজকে এই যারা আছে এদের সঙ্গে অঙ্গীকার করেন যে আপনারা শুধু আমাদের মাঠে না আর কোথাও কখনোর জন্য এই পাখি মারা কাজ করবেন না, এটা আপনারা দুজনকেই বলতে হবে, বুঝতে পেরেছেন? আপনি একটু বলেন। না আর কখনো এরকম কাজ করবে না। কি কি জাল দেখান দিন ভাই, আজ যে জাল জব্দ করা হয়েছে, জালটা কি করা যায় বলেন দিন। আগুন ধরা দিয়ে পোড়াই দেবো না? আচ্ছা এখানে এখানে রাখেন, রেখে মামা লাইটের ব্যবস্থা আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শোনেন ভাই, এই এদিকে আসেন। হ্যাঁ মামা, মামা জালে আগুন ধরাই দেন। আসলে আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে পাখি আমরা অবমুক্ত করেছি, অবমুক্ত করার পরেই কিন্তু যে তাদের যে ফান পতা যে জাল ছিল সে জালটা কিন্তু আমরা পুড়িয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু বলেছে যে আজকের পর থেকে এরকম ধরনের কাজ তারা কিন্তু আর করবে না। আজকে দেন ওর দেন জাল দিয়ে, না দেন দেন দেন। আহারে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা কিন্তু শুরু থেকে দেখলেন যে জাল দিয়ে পাখি ধরা হয়েছে, আমরা সেই জালটি পুড়িয়ে দিচ্ছি এবং যে পাখিগুলো কিন্তু ধরা পড়েছিল সেই পাখিগুলো কিন্তু আমরা অবমুক্ত করেছি। কারণ আমরা জানি যে একটা আইন আছে, যে আইনে পাখি মারা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ, যে কারণে এই ধরনের অপরাধ থেকে আপনি আমরা সকলে বিরত থাকব এই অপরাধ থেকে। কারণ এ ধরনের ঘটনা যদি আপনাদের সম্মুখে ঘটে থাকে, আমরা সকলেই প্রতিরোধ করতে পারবো। আমি একটু সচেতন হলেই এই ধরনের অপরাধ আমরা কমাতে পারবো। আর যে পাখিগুলো অবমুক্ত করেছি, পাখিগুলো প্রাণে বেঁচে গিয়েছে, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের স্থানীয় কয়েকজন রয়েছেন যারা আমাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমি ঠিক সময় মতো এসে পৌঁছাই তাদের সঙ্গে কথা বলে তারা এই পাখি ছেড়ে দিতে রাজি হয়। তারপরেই কিন্তু আমরা এই পাখিগুলো ছেড়ে দিই। তো সকলে ভালো থাকবেন এবং সতর্কতার সঙ্গেই সব কিছু দেখাশুনো করবেন যে আগামীতে এ ধরনের কাজ